নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। চিরসখার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো নতুন বলছে যে বৌঠান আজকের দিনটা ভালো করে কাটিও, তুমি এরপর যাবে তো তোমার মা বাবাকে প্রণাম করতে। বলে হ্যাঁ আমি যাব, তবে কিন্তু এর থেকে বেশি কিছু নয়, আজকে কিন্তু কিচ্ছু করবে না তোমরা। তখন নতুন বলছে না না, মাথা খারাপ নাকি, বাড়ির ওই সিচুয়েশান আছে নাকি। তখন বৌঠান বলছে যে না, আমার মন মেজাজ একদম ভালো নেই। বলে কেন, তোমার মন কেন ভালো নেই, তুমি কি কাউকে ঠকিয়েছো নাকি, বরঞ্চ সে তোমাকে ঠকিয়েছে। তাছাড়া তুমি তো তোমার জীবন থেকে তাকে অনেক দিন আগেই বের করে দিয়েছো, তাহলে তুমি এখন এইসব কথা ভাবছো কেন। তখন কমলিনী বলছে যে তুমি বুঝবে না, এটাও একটা যে কত বড় অপমান, যেই মহিলাকে নিয়ে ও এতদিন সংসার করলো সেই মহিলা তার বাচ্চাকে নিয়ে এসছে এখানে, আর এসে নাকি এখানে ওরা দুজন মিলে সবটা অস্বীকার করছে। নতুন বলছে তুমি না এই ছোট বৃত্তটা থেকে বেরিয়ে এসো, এসব নিয়ে থেকো না। দেখো বেরিয়ে আসাটা কঠিন, এখানে সবার সাথে যেভাবে তুমি জড়িয়ে গেছো সহজে তো বেরোনো যায় না, কিন্তু তবুও তোমাকে চেষ্টা করতে হবে, নাহলে যেভাবে তুমি আটকে পড়েছো তোমার দম বন্ধ হয়ে আসবে। বলছে বেরোবো নতুন ঠাকুরপো, আমি নিশ্চয়ই এখান থেকে বেরোবো, কিন্তু আমি ওই বাড়ি দিয়ে কি করব। তখন নতুন বলছে তুমি ওই বাড়িতেই থাকবে, ওটা তোমার বাড়ি, তুমি ভাবছো কি করে তোমার নিজের বাড়ি থাকতে তুমি অন্য কোথাও থাকবে। বলছে ওই বাড়ি তোমার, তুমি রানীর মতো থাকবে। বলছে তুমি আমাকে তোমার বাড়ি দান করেছো, বলছো আমি ওখানে থাকবো। কমলিনী বলছে আমাকে তো ওখানে রানীর মতো রেখে দিয়েছো, কিন্তু তুমি একটা কোয়ার্টার্সে থাকছো, এটা কি আমার ভালো লাগে। এদিকে কথা বলতে বলতে ওদিকে কিন্তু কুর্চিটা চলে আসে পুজো নিয়ে, আর কপালে টিপ পড়াচ্ছে। বলছে আবার লাল টিপ, বলে শোনো এইসব থেকে বেরিয়ে এসো, জোর করে টিপটা পরিয়ে দেয়। বলে তুমি না এবার একটু স্বাভাবিক হও, নর্মাল কাপড় জামা পরো, বুঝতে পেরেছো, কার জন্য তুমি এরকম কাপড় জামা পরে থাকবে বলো তো, সে তো মরেও মরেনি, এখন থেকে তুমি তোমার জন্য সাজবে, আমাদের ভালো লাগে বলে সাজবে। তোমার জীবন থেকে কিচ্ছু হারায়নি বৌদি, ঈশ্বর তোমাকে সবকিছু পূর্ণ করে দিয়েছেন, আরও দেবেন। আমি ঠাকুরের কাছে তোমার জন্য প্রার্থনা করেছি। সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, মানে প্রসাদ খাওয়াচ্ছে আর কি। সবার ফার্স্টে বার্থডে গার্লকে, মানে তার মাকে, তার মেয়ে খাওয়াচ্ছে, তারপর প্রণামও করছে। বলছে ঠাকুরের সামনে প্রণাম করতে নেই, বলে তুমি তো মা, তোমাকে প্রণাম করাই চাই। তখন তার মেয়েকে আদর করে দিচ্ছে কমলিনী। এদিকে কুর্চি বলছে নতুনকে তোমার সাথে একটু আমার কথা আছে। বলে কেন রে, কি কথা আছে। কমলিনী বলছে, বলে কেন, আমার কি কথা থাকতে পারে না। বলে দেখ আমি তোদেরকে হাত জোর করে বলছি, প্লিজ আজকে সন্ধেবেলা কিচ্ছু করবি না। তখন বলছে ও মা, আজকে সন্ধ্যাবেলা কী করব। নতুনও তাই বলছে হ্যাঁ আমার তো ইনস্টিটিউট যাওয়ার আছে, আমি ওদেরকে ড্রপ করে দিয়ে ইনস্টিটিউট যাব। বলছে সেটাই যাতে মনে থাকে। নতুন বলছে জানো তো, মনে হচ্ছে বৌঠান চায় যে আজকে কিছু একটা হোক, সেই জন্য কথাটা বারবার বলছে। তখন বৌঠান রেগে যায়, বলছে এই কথাটা বললে তো, আর সবাই হাসছে। এদিকে এবার প্লুটোকে নিয়ে তার মা গেছে কমলিনীদের বাপের বাড়িতে পাকা কথা বলতে, তো তাদেরকে আপ্যায়ন করে বসানো হয়। তো মৌ বলছে চল প্লুটো আমার ঘরে চল। তখন মৌয়ের মা বলছে এই কিরে তুই তুই করে করছিস ওকে, এখন থেকে তুমি করে কথা বলবি, আজ বাদে কাল তোর সাথে বিয়ে না। তখন তার বাবা আসে, মৌয়ের বাবা বলছে তাও কতক্ষণ আসা হলো, তা ওর বাবা আসেনি। বলে আর বলো না, ওর তো পৃথিবী ধ্বংস হয়ে গেলে ইউনিভার্সিটি ছেড়ে আসতে চায় না। বলে তবুও তো মেয়ের পাকা দেখার কথা, ওনাকে ছাড়া কীভাবে হবে। তখন বলছে যে আর বলবেন না, দেওর যা কাণ্ড করছে, আসলে ওর জন্য এক ফ্ল্যাট দেখতে যাবে আর কি। তো বলছে যে কেন, কি কাণ্ড করেছে। বলছে যে আপনাকে বললে তো আবার খারাপ লাগবে, আপনারা তো বোন হয় হাজার হোক। তখন বলছে না না বলুন না। তখন বুড়ির বাবা মারাও বলছে হ্যাঁ আমরাও তো বাবা মা হই, বলুন। তখন কমলিনীর বৌদি বলছে আসলে নতুন তো ওর বাড়িটা বুড়ির নামে করে দিয়েছে, তো এদিকে ওর যে বিয়ে হবে তো বউকে নিয়ে কোথায় রাখবে, বউ তো আর কোয়ার্টার্সে থাকবে না, ওর তো একটা স্টেটাস আছে, তো সেটা সেই কথাটাই বলছে আর কি। তখন কমলিনীর বাবা মা বলছে তা সে তো পেপারসটা তো আবার রিটার্ন করে দিয়েছে নতুনকে। তখন কমলিনীর ভাই বলছে হ্যাঁ নতুন তো দরকার পড়লে ওদেরকে বের করে ওই বাড়িতে থাকতেই পারে। তখন মৌয়ের মা বলছে না আমার দেওর তো আর ওরকমটা নয়। বলছে মৌয়ের মা বলছে, মানে মৌয়ের শাশুড়ি মা, হবু শাশুড়ি মা প্লুটোর মা বলছে যে ওরা তো আমার ঠাকুর বউকে এক্সপ্লয়েট করেছে। তখন কমলিনীর বাবা বলছে তার যেই ফ্যামিলি তো তোমার দেওয়ারকে এক্সপ্লয়েট করেছে, তার সেই ফ্যামিলিতে তো তোমার ছেলের বিয়ে দেওয়াটা উচিত নয়। এটা শুনে কিন্তু মৌ আর তার পরিবার একটু অবাক হয়ে যায়। প্লুটোর মা বলছে আমরা কিন্তু আপনার মেয়ের সম্পর্কে বলিনি। তখন কমলিনীর মা বলছে আমরা তো বুঝতে পারি এইটুকু যে তুমি কার সম্পর্কে বলেছ আর বলনি। কমলিনী বৌদি বলছে মা আজকে তো ওনারা সম্পূর্ণ অন্য একটা ব্যাপার নিয়ে কথা বলতে এসেছেন, তো আজকে এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করবেন না। আপনার মেয়ের সমস্যার কথা তো অনেক শুনেছি, আজকে না হয় থাক, আমাদেরকেও তো আমাদের ছেলে মেয়েকে নিয়ে ভাবতে হবে। কমলিনীর ভাই বলছে যাক প্লুটো তোমাকে দেখে খুব ভালো লাগলো, তুমি তো আবার মায়ের বাধ্য ছেলে, মা যা বলে তাই করো। বলে না পুরোটা পারি না করতে, যতটা সম্ভব করার চেষ্টা করি। মৌ বলছে কিরে তুই তো আন্টির সব কথা শুনিস, হ্যাঁ প্রথমে একটু ঝগড়া করিস, তারপরে কিন্তু আন্টি যা বলে তাই করিস, কারণ তুই জানিস যে আন্টি ছাড়া তোকে কেউ আর ভালোবাসতে পারবে না আন্টির মতো করে। প্লুটো বলছে থ্যাংক ইউ রে, তুই না মনে করালে তো আমি জানতেই পারতাম না।
তখন মৌ চুপ করে যায়। তো প্লুটোর মা বলছে, তা ও মনে করবে না তো কে মনে করাবে? বলছে, দেখো ও বলেই বললো, না হলে কি অন্য মেয়ে হলে বলতো যে তোর মাই তোকেই সব থেকে বেশি ভালোবাসে, তোর মাই সব থেকে বেশি ভালোবাসে, তোর মা ছাড়া তোর কেউ ভালো চায় না, এরকম করে কেউ বলতো? যে এরকম মেয়েও তো দেখেছি। এখানেই ক্লাসটা বোঝা যায়। ওদিকে কমলিনীর মা বলছে যে আমাদের আবার একটু বেরোতে হবে, তারা আছে, আজকে আমার মেয়ের জন্মদিন, তো ও তো প্রতিবারই আসে, তো আজকে এলো না, তাই ভাবছি বেরোবো। কমলিনীর ভাই বলছে যে রশ্মি হয়তো ভাবছে যে আমি হয়তো মেয়ের পাকা কথার জন্য ছুটি নিয়েছি, কিন্তু না, আমি সেই জন্য ছুটিটা নিইনি। আজকে আমার বোনের জন্মদিন, আমি ছুটিটা সেই জন্য নিয়েছি। আমি এখান থেকে যাব বোনের বাড়িতে, তারপর বোনকে ওখান থেকে বার করব, তারপর বার করে ওখান থেকে কোথাও একটা খাওয়াতে নিয়ে যাব। তো মৌয়ের মা বলছে, ও আমাদের জন্য কোনো চিন্তা নেই না, যত চিন্তা তোমার বোনের জন্য। বলে এখানে, বলছে এখানে তুমি আছো, অনন্যা বৌদি রয়েছেন, প্লুটো আছে। প্লুটো তখন হাসছে। মৌয়ের বাবা বলছে, কি ব্যাপার প্লুটো, হাসলে যে? বলে, না না, এমনি হাসলাম আঙ্কেল, হাসা কি অপরাধ? বলছে, আসলে কোন সিচুয়েশানে কিভাবে তুমি হাসছো সেটা বেশি ম্যাটার করে। এরপরে কমলিনীর মা তার ছেলের বউকে বলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। প্লুটোর মা বলছে, না না, ওসব পরে হবে, আগে বিয়ের কথা পাকাপাকি হোক তারপরে। তখনই কিন্তু তার মেয়ে চলে আসে কমলিনী, আর মা বলে প্রণাম করে, আর তাকে দেখে তার মা বাবা দাদা সবাই খুশি হয়ে যায়। প্লুটোর মা, মৌয়ের মা, এদের মুখটা ছোট হয়ে যায়। তো ফার্স্টে কুর্চি আর কমলিনী ঢুকেছে। বলছে, তোরা দুজনে এলি? তখন কুর্চি বলছে, না, আমরা সবাই মন্দিরে গেছিলাম, তো ওখানে নতুন ঠাকুরপো মিঠি ওরাও ছিল, তা আমরা সবাই মিলে এসেছি। তো তাদের কথা শুনেও মৌরা একটু অবাক হয়ে যায়। নতুন তার বৌদি আর প্লুটোকে দেখে বলছে, তোমরা এখানে? বলে, তুমি অবাক হচ্ছ? নতুনকে বলছে। নতুনের বৌদি বলছে, আমি তো অবাক হচ্ছি তোমাকে দেখে, একটা কাজের দিনে তুমি সব কাজকর্ম ফেলে এখানে চলে এলে যে? নতুন বলছে, আমি আমার কাজটা খুব ভালো বুঝি, কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা এখানে কেন। তখন কমলিনী দাদা বলছে, ওনারা ওনাদের ছেলের পাকা কথা বলতে এসছে মৌয়ের জন্যে। মৌয়ের মা বলছে, না না বুড়ি, তুমি এসছো খুব ভালো করেছো, তুমি তো পিসি হও, তোমার তো আসাই উচিত। কুর্চি বলছে, পিসি যদি অত ইম্পর্টেন্ট হতো তাহলে পিসিকে আগেই ডেকে নিতে। মৌয়ের মা বলছে, না না, আমি বলতাম, আসলে বাড়ির পরিস্থিতিটা এরকম ছিল, ভাবছিলাম বেরোবে কিনা, কিন্তু দেখছি নতুন ঠাকুরবউ তো ঠিকই বের করে নিয়ে আসলো, ঠিকই বেরোলো। আর মিঠিকে বলছে, মিঠি সব কিছু ভুলে না, দেখ তোরা তো তুই প্লুটো মৌ সবাই তো বন্ধু হস, আবার মৌ তো দিদিও হয়, তো সব ভুলে গিয়ে না এবার দিদির বিয়েতে খুব আনন্দ করিস, বুঝলি? মিঠি বলছে, দেখো সব কিছু ভোলা যাবে কিনা বুঝতে পারছি না, বাড়ির যা সিচুয়েশন চলছে সেটা তো ভোলা সম্ভব নয়। আর প্লুটোকে নিয়ে তো আন্টি অনেক কথা শুনিয়েছে আমাকে, অনেক অপমানও করেছে, সেগুলোও কিছু ভোলার নয়। আর মৌ নিজের দিকে মানে প্লুটোকে অ্যাট্রাক্ট করার জন্য আমার সাথে অনেক কিছু করেছে, সেসবও ভোলার নয়। আর তুমি ঠিক কোন ভোলার কথা বলছো আমি সেটা বুঝতে পারছি না। তখন অনন্যা একদম লাফিয়ে ওঠে, কি, আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি? কেন রে, কি খারাপ ব্যবহার করেছি? অনন্যা আন্টির ছেলের ব্যাপারে কি ভালো হবে মন্দ হবে সেটা ভাবার অধিকার কি অনন্যা আন্টির নেই? মিঠি বলছে, তুমি তো 100 বার ভাববে, তুমি ভাববে না তো কে ভাববে, কিন্তু তুমি না আমাকে বারবার সাবধান করেছো, সেটাতেই তুমি ভুল করেছো। ওদিকে মৌ মিঠিকে কথা শোনাতে ছাড়ে না। বলছে, দেখ তুই আমাকে তো অনেক কিছু বললি, তার অনেকই ক্ল্যারিফিকেশন থাকে, কিন্তু আজকে আমি সেই কথাগুলো বলতে চাই না। এদিকে অনন্যা ইচ্ছে করে বলছে সবাইকে, যে মিষ্টিগুলো এনেছি সেগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও। পাকা কথা আর এমনি এমনি তো হয় না, মৌয়ের মাকে বলছে। কমলিনী বলছে যে না না, আমাদের অত সময় নেই, আমাদের একটু বেরোতে হবে, আমরা শুধু প্রণাম করতে এসেছিলাম। তখন মানে কমলিনীর মানে বাবা মা বলছে যে আমরা তো তোর বাড়িতেই যাচ্ছিলাম এক্ষুনি। কমলিনীর দাদা বলছে, আরে বুড়ি, আমি তো তোর জন্য অফিস ছুটি নিয়েছি, প্রতিবারের মতো সন্ধেবেলা আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। যে কি নতুন দা, এবার কোনো প্ল্যান নেই? নতুন বলছে, না রে, কি হবে, এবার তো বাড়ির যা অবস্থা। এদিকে কুর্চিকে বলছে, সারপ্রাইজটা ভেঙো না কিন্তু, বলে না না। ওদিকে তখন তার দাদাকে ডেকে বলছে, বুঝতেই পারছো এবার যা বাড়ির অবস্থা। বলে, হ্যাঁ হ্যাঁ নতুন দা ঠিকই বলেছো। বলে, প্রতিবারের মতো এবারও কিন্তু সন্ধেবেলা সবাইকে নিয়ে চলে এসো, এইভাবে চুপ করে বলে দিচ্ছে। তো কমলিনীর দাদাও বলছে, ও আচ্ছা আচ্ছা, এবারেও কিছু হচ্ছে না? বলে, হ্যাঁ। কমলিনী বলছে, দেখ দাদা, এবার কিন্তু কিছু করিস না প্লিজ, আমার মন মেজাজ ভালো নয়। কমলিনীর বাবা বলছে, কি হয়েছে বুড়িমা? আমরা ভুল করেছিলাম তোমার সাথে, বলেছিলাম তুমি তোমার স্বামীর সাথে থাকো, কিন্তু তোমার স্বামী তো প্রমাণ করে দিয়েছে সে মানুষটা ভালো নয়। একজন ভদ্রমহিলা তার কন্যাকে নিয়ে এসে হাজির হয়েছে, এগুলো আগে সলভ হোক, তারপর থাকা না থাকার কথা ভাবা যাবে। নতুন কমলিনীর বাবাকে বলছে, আপনাদের কেন মনে হয়েছিল আপনাদের মেয়ে খুব ভালো আছে আর তার স্বামী ফিরে আসাতে সে আরও ফুলে ফুলে উঠবে? তখন বলছে, না, বাবা মা তো সবসময় সেটাই চায়। বলে, চায়, কিন্তু পায় কি? এদিকে নতুনকে তার বৌদি বলছে, তুমি কেন এইসবের মধ্যে পড়ছো? কোথায় ডল আজকে ফ্ল্যাট দেখতে গেছো তুমি, তার সাথে না থেকে তুমি এদের সাথে ঘুরে বেড়াচ্ছ? কমলিনী বলছে, আমি তো আর একা, আমি জানতাম না যে আমি মন্দিরে যাব, আমাকে তো কুর্চির কথা বলছে যে ওই আমাকে নিয়ে গেল জোর করে, আমি এটাও জানতাম না যে নতুন ঠাকুরপো ওখানে থাকবে। তখন মিঠি বলছে, কিছু মনে করো না, বড়দের মধ্যে এইটুকু কথা বলার অধিকার আমার আছে যে নতুন কাকু তো আর টিনেজার নয় যে মানে কি বলবো, তার জন্য তুমি আমার মাকে দোষারোপ করবে। অনন্যা বলছে, কি আশ্চর্য, তুমি বড়দের মধ্যে সবসময় কথা বলো কেন? সে এটাই তো সব, দেখ তো মৌ কখনো বড়দের মধ্যে কথা বলে? বলে না। বলছে যে মিঠি বলছে, মৌ আর আমি তো এক নই, মৌ জীবনে পরিস্থিতি আলাদা, আমার জীবনে পরিস্থিতি আলাদা, মৌ আর আমি এক ছাঁচে গড়া নই। মিঠির মামি বলছে,
যে কিন্তু বড়দের মধ্যে কথা বলাটা তো সবার ভালো নাও লাগতে পারে, তাই না? মিঠির মামা বলছে যে আমি আমার ভাগ্নির জন্য খুব গর্বিত। ও সোজা কথাটা খুব সোজাভাবে বলে, অকারণে কারো মন রেখা চলার দরকার পড়ে না। অন্যের প্রতি মানে অন্যের মন রেখে চলতে যাবে বা কেন, ও তো নিজের প্রতি নিজেই খুব কনফিডেন্ট। অনন্যা বলছে ভদ্রতা সভ্যতা জ্ঞানও আছে, মানে একটা থাকা দরকার। কমলিনী বলছে আমি আমার মেয়েকে বা ছেলে মেয়েকে এমনভাবে বড় করিনি যে তাদের মধ্যে ভদ্রতা সভ্যতা থাকবে না। হ্যাঁ, এখন যদি বড়রা ওর গুহায় এসে ওকে চোখ দেখায় তাহলে ও সেটা সহ্য করবে না, আর নিজে মা হয়ে আমিও সেটা সহ্য করব না। এবার কুর্চি বলছে বৌদি চলো আমাদের বেরোতে হবে। আর মৌয়ের মাকে বলছে শোনো, আম, এখান থেকে তো তোমরা আবার খালি মুখে বেরোতে দেবে না, দাও কি মিষ্টি মিষ্টি আছে দাও, আমাদের আবার তাড়া আছে। বলছে পাকা কথাটা আগে হয়ে যাক। মৌয়ের মা বলছে। কমলিনী বলছে পাকা কথা আর কি আছে, সব তো হয়ে আছে, তোমরা শুধু ঝালিয়ে নেবে ব্যাপারটাকে। বলছে পাকা কথা হোক, বিয়ের ডেট ঠিক হোক, তোমরা তো নেমন্তন্ন করবে, তখন সবটাই জানতে পারবো। তো আগে থেকে এসব জেনে আমরাই বা কি করবো। নতুন বলছে আমাকে তো কেউ তোমরা কোনো কথাই বলতে দিলে না, আমার হয়ে সবাই কথা বলে গেলে। নতুন বলছে বৌদি তুমি বলছিলে না আমি কেন ডলের সঙ্গে নেই। বলছে ফ্ল্যাট তো কিনবে ডল, সেখানে আমি কেন থাকবো ওর সাথে, আমি বুঝতে পারছি না। অনন্যা বলছে কি আশ্চর্য, থাকবে তো তোমরা একসাথে ওই বাড়িতেই তো, তোমার কিছু পছন্দ থাকতে পারে, ওর কিছু পছন্দ থাকতে পারে, তো সেই নিয়ে কথা বলবে না। নতুন বলছে তুমি বোধহয় বিয়ের ব্যাপারটা ধরে নিয়ে কথাটা বলছো, তাই তো? মানে আমি কথা দিয়েছিলাম যে ডলকে বিয়ে করবো, তাই তো বৌদি? কিন্তু সিচুয়েশন বদলে গেছে, আমি ডলকে অন্যভাবে দেখে ফেলেছি, আর আমার বিয়ে করা সম্ভব নয়। এটা শুনে চমকে ওঠে অনন্যা। কমলিনীও অবাক হয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।